বৃদ্ধা মহিলার কথা শুনিল। এই 40 দিন নূহ পয়গম্বর ওনার নৌকার মধ্যে, ওনার কিস্তির মধ্যে এক বর্ণনায় 70 জন, আরেক বর্ণনায় 80 জন ইমানদার এই কিস্তির মধ্যে ছিল। সুবহানাল্লাহ জোরে কোন। নূহ নবী এবং ওনার সাথীদেরকে নিয়ে এই কিস্তি 40 দিন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করছে। আরেকটু জোরে বল। 40 দিন পরে নূহ নবী তাকিয়ে দেখলেন বন্যার পানি শেষ। হঠাৎ করে বৃদ্ধ মহিলার কথা ওনার স্মরণ হইল। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো, তোমার বান্দি তো ইমানদার বলছিল নৌকায় আনার জন্যে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। গোপনে গোপনে দাওয়াত দিছেন। মানুষের কানের কাছে গিয়ে জবান লাগাইয়া কইতো, এই আল্লাহরে কখন কইরালা। প্রকাশ্যে দাওয়াত দিছেন, গোপনে দাওয়াত দিছেন, কোন প্রকার তিনি বাকি রাখেন নাই। চেষ্টা চালাইছেন দিনে রাতে 950 বছর। এরপরে তিনি বদলা করছেন, আল্লাহ সব ধ্বংস করে দাও। আমি দীক্ষা লাইছি, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। নূহ পয়গম্বরের দোয়া, নবীদের দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ পাক কবুল কইরা নেয়। একটু জোরে কর। রক্তাক্ত হইয়া দোয়া করছে। তিনি মজলুম, কাফেররা জালিম, এরা জুলুম করেছে, তিনি মজলুম। নবী তো দোয়া কবুল হবেই। রাসূল বলেন যে কোনো মজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনি কারোর সম্পদ আত্মসাৎ করে ফেলবেন, দুর্বল ব্যক্তির উপরে জুলুম করবেন, আল্লাহ এমনি ছাড়তো না, আল্লাহ পাকড়াও করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরে না ধরলে আরো জোরে কোন ধরে না। আল্লাহ কোরআনে বলছেন, আমি ধরলে পুলিশের ধরার মতন ধরি না। পুলিশের ধরে আবার 500টার নোট দিলে রিপোর্ট জানা স্যার একটু তার লাগিয়ে গেছে গা। আল্লাহ কোরআনে বলছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও বড় কঠিন, বড় শক্ত, আমি ধরলে সারি না। কথা কোন ঠিক কিনা? নূহ নবী দোয়া কবুল। আল্লাহ কইছে, নূহ নবী নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ পয়গম্বর তিনি কিস্তি বানাইছে। সুবহানাল্লাহ জোরে বল। তাফসীরে কিতাবে বলছেন 3 তালা, আরেক বর্ণনা আছে 2 তালা। সুবহানাল্লাহ জোরে বল। তো লক্ষ্য করে দেখেন সংক্ষিপ্ত আকারে কই নৌকা বানাইছে। নূহ নবী নৌকা বানাইতেছে, আর কাফেররা কয় কি বানাও? গজব আইতাছে, গজব আইব। যদি মুক্তি পেতে চাও আল্লাহর গোলামি করো, যদি আল্লাহর গোলামি করতে পারো আমার কিস্তির মধ্যে উঠাইব, গজব থেকে বাঁচতে যাইবা। আল্লাহ পাক কোরআন আনছেন। এই কথা শুনে না কাফেররা হাসি তামসা করে। এর আগে কিস্তি দেখছে না তারা, নবীর কথা এ কি নাইতেছে না। এইরকম আমরা সমাজে কিছু মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব যখন জুম্মার বয়ান দেয় সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে। ও সুদ করে রাখা হয়, দেখছো নি মোল্লা নোংাটা। এইরকম কত ওয়াজ শুনছি, খালি কথা এরা মোল্লারা খালি আমরা বিরুদ্ধে কথা কয়। কিসের কথা? আগে মাল বানাও। কথা কোন ঠিক না? ইয়ে কি নাই না মোল্লারাই তো কইবই। কথা কোন ঠিক না? ও মোল্লারা খাই এখনো কাম নাই বেড়া, ইমামতি করে মসজিদে ঘুমায়, কিতা করতো এটা কইবই। এখন নবী কালেমা দাও দেয়, এরা হাসি তামসা করে।
তাফসীরে গেতে বলছি এমন বেয়াদবি করা শুরু করছে, কিস্তি বানানো কমপ্লিট। আল্লাহ কইছে জমিনতে গোহানি আইব, আকাশ থেকে গোহানি নামবো, বন্যা আইব। এখনো আইতেছে না, কারণ সময় আছে তো। আল্লাহ পাক কিছু ঢিল দেয়, সুযোগ দেয়, দেখি বান্দা আইতে পারে। কাফেররা এই সুযোগ ভাইয়া, এরা তো উচিত ছিল। এটা তো গজবের একটা আলামত। নৌকা যেহেতু বানাইতেছে, কিস্তি যেহেতু বানাইতেছে, গজব ভাই হরবো আমরা কালে গন করে লাই। কিন্তু না, এরা কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করছে। পায়খানা করতে 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 একবারে বলে লাগছে। নবী কয় আল্লাহ এটা কিসের আলামত? আল্লাহ চিন্তা করেন না, যারা নাপাক করছে তাদের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র করব। সুবহানাল্লাহ জোরে কর। সবাই তো বায়না করতেছে, এই পায়খানা করাটা এরা মনে করছে সৌভাগ্য। বৃদ্ধ এক বাবা, চোখের ভাবার নাই, বুড়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব আনছে। বৃদ্ধ বাবা কয়ে, ছেলে তোমরা সবাই পায়খানা করছো, শুধু আমি করছি না, আমার ভিতরে আশেরা বাকি থাকতো কেনে। আমারে তোমরা দুইটা নিয়ে যাও, কোনো রকম নৌকার মধ্যে বসা দিয়ে রেখে দাও। ছেলেরা বাবার নৌকার মধ্যে বসা রাখছে। এটা তো সুখে দেয় না, হুইরা গেছে পায়খানার মধ্যে, হুইরা গেছে। যেই মাত্র পায়খানার মধ্যে পড়ছে, এত চোখে দেখে না, কানা। আবার বৃদ্ধ পায়খানার ভিতর থেকে উঠছে, উঠটা কয় আমি তো চোখদার দেখতাছি রে, চোখে ভাবার তো আয়া করছে। এই গোর মধ্যে বরকত আছে। এখন আমি আর দুর্বল না, এখন আমি আর বৃদ্ধ না, এখন আমি সবল শক্তি হইতাছি। এখন দেখা যায় যে কোনো কানারে পায়খানার মধ্যে লামা দিলে চোখ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। অসুস্থ ব্যক্তি এখন পায়খানা একটু লাগাইলে সুস্থ। এখন তারা কয় না, এই মূল্যবান জিনিস আর এখন রাখা যায় না, আমরা ফ্রিজে না রাখি। তারা নিতেছে 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 নিতে 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 একবারে নৌকা খালি, কিস্তি একবারে খালি। আল্লাহ কইছিল যারা নাফাক করছে তাদের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র করব। সুবহানাল্লাহ জোরে বল। এখন যতই নে শিবা সাওয়াতে কিছু থাকে, দূর থেকে শুনছে কিছু মানুষ যে পায়খানার কেরামতি শূন্য কয়, শুধু তোমরাই উপভোগ করবো, আমরা বঞ্চিত হইতাম না। এরাই আর দেখে পায়খানা নাই। এখন ফানি তারা নৌকার মধ্যে উঠেছে, উঠে চিপা চাপা যা ছিল সব দুয়া বসে নিয়ে গেছে। যারাই চাইব নবী এবং আলেম উলামাকে কষ্ট দিতে চায়, এই কষ্ট কিন্তু নিজের কপালে বুঝে যায়। কথা কোন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? আল্লাহ খুঁয়া দিছে, নবী বন্যাইতেছে, আয়া পারবো। নৌকা পবিত্র, এর অর্থ কাছাকাছি গজবের। এক বৃদ্ধ মহিলা ডাক দেখো, নবী আমি কিন্তু বৃদ্ধ দুর্বল, আমি উঠতে পারতাম না, আমি একটু আগে বাগে ডাকদা নিয়ে নিমনে। হঠাৎ কিরা তাকে দেখে নিচ থেকে পানি উঠে, উপর থেকে পানি নামে। 40 দিন পর্যন্ত এই পৃথিবীতে বন্যা রয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচা যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে 40 গজ পানি উঠছে। নূহ নবী তাকিয়া দেখে যখন বন্যা পড়ছে, উনার ছেলে কেনান কাফিরদের সাথে চক্কর দেয়। উনি ডাক দেখায়, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার ছেলে তুই কাফিরদের সাথে কি করো? নৌকা নাই। কয় আব্বা আপনার লোক আমার লাগতো না, আমি অনেক লম্বা, গজবের ভাইন আমার লাগালে হইতো না। তার পিঠে যে মেরুদণ্ডের হাড্ডি ছিল, এই হাড্ডিটা ছিল 80 হাত লম্বা। ও জীবন 30 মিটার গুছলি করতাম পারছি না। খিতাবন না করব, আমি যাই মুখা উষা পাহাড়ে। قال سآوي إلى جبل يعصمني من الماء
উষা পাহাড়ে যামুগা আপনার আল্লাহর গজব আমার লাগাল হয় তুই না যাইমুগা উপরে গেছে ঠিকই উষা পাহাড়ে গেছে গাছের ডালে গেছে যেই মাত্র বন্যার পানি আইছে পানির যে ওই বাইসাবের কোমর ভেঙে গেছে وحال بينهما الموج فكان من المغرقين যেই মাত্র গজব হয়ে পড়ছে এমনি আর কেনাল বাঁচতে বললো না গজব তাকে গ্রেফতার করে ফেললো নবী ডাক দেখো আল্লাহ তুমি না কইছো আমার ছেলে আমার পরিবার কেউরে মারতা না আমার পরিবার কেউকে গজব দিবা না ছেলেটা তো আমার পরিবারের মেন সদস্য আমার ছেলেরে মারলা যে আল্লাহ ডাক দেখো নবী কালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ও নবী তুমি পরিবার মনে করছো ছেলে মেয়ে নাতে হতি না পরিবার বলতে আমি আল্লাহ ছেলে মেয়ে বুঝাই নাই মুমিনের পরিবার কোনোদিন কাফের হতে পারে না ছেলে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না মেয়ে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না বাবা যদি কাফের হয় নাস্তিক হয় মুমিনের পরিবার হতে পারে না তাই আমিও বলি কোন নাস্তিক আর মুরতাদ মুসলমানদের নেতা নেত্রী হতে পারে না কথা বল ঠিক কিনা নবীর ছেলে কেনান গজব থেকে বাঁচতে পারছে না লক্ষ্য হইয়া দেখেন এই যে বৃদ্ধ মহিলা কইছিল আমি যে দুর্বল নিয়ে না মারে সেই বুড়ির কথা নবী বলিয়া গেছেন 40 দিন পরে নবী 40 দিন পরে বৃদ্ধা মহিলার কথা শুনিল এই 40 দিন নূহ পয়গম্বর ওনার নৌকার মধ্যে ওনার কিস্তির মধ্যে এক বর্ণনায় 70 জন আর এক বর্ণনায় 80 জন ইমানদার এই কিস্তির মধ্যে ছিল সুবহানাল্লাহ জুড়ে কোন নূহ নবী এবং ওনার সাথীদেরকে নিয়ে এই কিস্তি 40 দিন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করছে আরেকটু জোরে কর 40 দিন পরে নূহ নবী তাকিয়া দেখলেন বন্যার পানি শেষ হঠাৎ করে বৃদ্ধ মহিলার কথা ওনার স্মরণ হইল আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে প্রভু গো তোমার বান্দি তো ইমানদার বলছিল নৌকায় আনার জন্যে আমি তো ভুলে গেলাম আমার তো আর স্মরণ নাই হ্যাঁ প্রভু জানি না সেই বৃদ্ধ মহিলা আছে কিনা থাকবো কেমনে কোনো বাড়ি নাই কোনো ঘর নাই বৃদ্ধ মহিলাকে তালাশ করার জন্য বুড়ির কারণের দিকে দৌড়ায় যাওয়ার সময় তাকে আর দেখে কোনো বাড়ি নাই ঘর নাই গাছ বৃক্ষ তলতা কিছু নাই কিন্তু বৃদ্ধ মহিলার ভাঙ্গা ঘরের মতন একটা ঘর এখনো দেখা যায় নবী ডাক দিলেন বুড়ি মা গনে আচলে এমনি বুড়ি ঘর থেকে বের হইয়া ডাক দেখায় কে গো আল্লাহর পয়গম্বর বন্যা কোন দিন আসবে গো সংবাদ নিয়া মনে হয় আইসা আরেকটু জোরে গো নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন খোদা যে জায়গায় আমার ছেলে কানান উষা পারে গেল এরপর গজবের পানি তাকে ছাড়ে নাই গজবে ধ্বংস হয়ে গেছে এই বৃদ্ধ মহিলার ঘর বাড়ি কেমনে রইল তার বাড়ি নষ্ট হইল না কিছুই তো নষ্ট হইল না আয় আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ মাটির নিচে চলে গেছি
এই বৃদ্ধ মহিলার ঘরবাড়ি কেমনে রইল? আল্লাহ ডাকদা বলছেন, নূহ পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতের কথা বলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান আমার গোলাম বান্দা বান্দিকে একটা মুহূর্ত বলি না। ও নবী, খানায়ে কাবা মাটির নিচে যেতে পারে, কিন্তু একটা ইমানদারের সম্মান আমার খানায়ে কাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে সব মুশরিকদেরকে ধ্বংস করে দিলেন। এখন আর কোন গজবের সব সাফ করে লাইছে। এখন আবার শুরু হয়ে গেল এই ৮০ জন মানুষ থেকে আবার নতুন দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ নবীর ইতিহাস কেন আমাদেরকে কোরআনে নাজিল করে জানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কথা আমাদের কোরআনে কেন উল্লেখ করলেন? আমাদেরকে কেন আল্লাহ পাক শুনাইতে চায়? শুনাইবার কারণ, নূহ নবী আমাদের নবীর সাথে দুইটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে নূহ নবীর দুইটা মিল আছে। এক নম্বর মিল হলো নূহ নবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে কাফেররা ওনাকে রক্তাক্ত করিয়া মাটির মধ্যে ফালাইয়া দিত। উনি রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পইরা থাকতেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন তায়েবের জমিনে গেলেন, কালেমা দাওয়াত নিয়া কালেমা দাওয়াত দিলেন। এই তায়েববাসীরা, ও তায়েববাসীরা, তোমাদের জমিনে আমি শৈশবকাল কাটাইছি। আরে তায়েববাসী, তোমাদের কাছে আমি কালেমা দাওয়াত নিয়ে এসেছি, কালেমা তোমরা গ্রহণ করো। নবীজি কালেমা দাওয়াত দিলেন, এটা কি কোনো অন্যায়? জোরে কন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদের কাছে কালেমা দাওয়াত দিলেন। তায়েববাসীরা কি আচরণ করলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর দ্বারা আঘাত করা শুরু করলো, পাথরের ঢিল মারে। নূহ নবী যেভাবে পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, কাফেররা আরো জোরে জোরে পাথর মারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। ওরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর, আমার মাথারা যেন বেঁচে যায়, মাথারা যেন হেফাজত থাকে। এই জন্যে নবীজি হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। নবীজির সফরের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকিয়ে দেখেন এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে রক্ত মুবারক বের হয় নাই। নবীজি বলছেন, যায়েদ, আমি একটু বিশ্রাম নিব, কাফেররা তো আমাকে রক্তাক্ত করে ফেলছে, আমাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এক ইহুদির খেজুর বাগানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি খেজুর গাছে ছায়ার মধ্যে বিশ্রাম করলেন। আল্লাহর নবী বলছেন, যায়েদ, নাও, চাদর দিয়ে তুমি রক্তগুলো মুছতে থাকো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু চাদর মুবারক দিয়া রক্ত মুবারক মুছা শুরু করলেন। কিছুক্ষণ পরে বলছে আল্লাহর নবী, রক্ত মুবারকে চাদর মুবারক লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আর চাদর রক্ত মুবারক চোষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা রক্ত মুবারক মুছতেছেন, মালিশ করতেছেন। হযরত আল্লাহর নবী
যেই রক্ত বের হয়েছে সেই রক্ত কি মালিশ করলে আবার শরীরে প্রবেশ করবে? রাসূল বলেন, যায়েদ, এটা আমি জানি, যে রক্ত বের হয়েছে মালিশ করলে আর কোনো দিন প্রবেশ করবে না। যদি প্রবেশ না করে আপনি কেন মালিশ করেন? নবীজি বলছেন, যায়েদ, আমি কেন মালিশ করি জানোনি? যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জমিন বরদাস্ত করবে না। রে যায়েদ, এই জমিনের মানুষ আমাকে চিনতে ভুল করলেও আল্লাহর জমিন আমাকে চিনতে ভুল করবে না। এরা যায়েদ, ওরা যদি এরা এক ফোঁটা রক্ত দিয়ে মাটির মধ্যে বইয়া যায় সব বেঈমান কাফেররা ধ্বংস হয়ে যাবে, কারণ জমিন তো বরদাস্ত করবে না, কম্পন শুরু হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, আল্লাহর নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে রক্তাক্ত করেছে। নবীজি ডাকদা বলছেন, যায়েদ, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে আকাশের দিকে দুই কানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছেন। ও খোদা, যদি সন্তান নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে গিয়ে বিচার দেয়, অথবা মা যদি থাকে মার কাছে গিয়ে বিচার দেয়, অথবা দাদা থাকলে দাদার কাছে বিচার দেয়। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, এখন আমি কার কাছে গিয়ে বিচার দিব? কে দেখবে আমি যে রক্তাক্ত হইলাম? এমনি আল্লাহ বলছেন, নবী, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলবো, এমনি নবীজি বলছেন, না গো, আপনাদেরকে মাইরেন না, এদেরকে আপনি গজব দিয়েন না। আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহরা বুঝতে পারে নাই গো, এরা আমাকে চিনতে পারে নাই। আল্লাহ গজব দিয়ে এদেরকে মাইরেন না, বরং আমি নবী হইয়া দোয়া করি, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিন। আর একটু জোরে কর। বারবার লক্ষ্য করে দেখুন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া মাটির মধ্যে সেদিন পড়ে গেছিলেন। নূহ পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন। এটা হইল 1 নম্বর মিল আমার নবীর সাথে নূহ নবীর। 2 নম্বর মিল হইল কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিব উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক নূহ নবীর উম্মতদেরকে দাঁড় করাইছে। দাঁড় করে বলবেন, কে রে, তোরা কালেমা গ্রহণ করলে না? ওরা কইতাছে, আমরার কাছে কোনো নবী গেছে না। দেখছেন নি? আর পূর্বের আলোচনা কি বুঝছেন? নূহ নবী কয় বছর কালেমার দাওয়াত দিছে? 950 বছর। আর এখন কিতা কইতাছে, কোনো নবী ওই আইছে না। আল্লাহ ডাক দেখো, নূহ নামে একজন নবী পাঠাইছিলাম, তোমাদের কাছে দাওয়াত দিছে না? না, এই নাম আগে শুনছি না। কেমন বাটফার, আল্লাহর সামনে দাঁড়ায়া একবার ডাকা মিথ্যা কথা কইতেছে। আল্লাহ ডাক দেখাইব, ও নূহ নবী, কালেমার দাওয়াত কই দিছিলেন? যেমন উম্মতের কাছে। ওরা দিকে আপনাকে অস্বীকার করে, কয় আল্লাহ আমি কালেমার দাওয়াত দিছি, দিনের বেলাও দিছি, রাতের বেলাও দিছি, 1 দিন না 2 দিন না 950 বছর কালেমার দাওয়াত দিছি। তখন আল্লাহ কয়, আপনি যে দিছেন, আল্লাহ তো দেখতেছেন নূহ নবী যে কালেমার দাওয়াত দিছে, আল্লাহ কি দেখছে না? এরপরে আল্লাহ বলবেন, আপনি যে কালেমার দাওয়াত দিছেন সাক্ষী দেন। সাক্ষী লাগবো, সাক্ষী দেন। আল্লাহর কথা শুনিয়া নূহ নবী কয়, আল্লাহ আমার উম্মতরাই আমার চিনে না, এদের মধ্যে সাক্ষী মান্য লাভ নাই, আমি সাক্ষী হিসাবে মান্য লইলাম উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ, জুড়ে কর। আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য সব নবীরা জানতো।
উম্মতে মুহাম্মদের কোয়ালিটি কি, উম্মতে মুহাম্মদের কি সিফত, এটা সব নবী রাসূলুল্লাহ জানে। কারণ প্রতিটা আসমানি কিতাবে, প্রতিটা সহিফার মধ্যে মহান আল্লাহ পাক শেষ জমানার নবীর উম্মতের সিফত কি হবে, কি রকম তার কোয়ালিটি হবে, গুণাবলী হবে, সব আল্লাহ বলে দিছেন। সুবহানাল্লাহ। যে দেখো আল্লাহ, ওরা আমার চিনতে পারতেছে না, এদেরকে আমি সাক্ষী মানতাম না, আমি সাক্ষী মানে রইলাম উম্মতে মুহাম্মদীকে। রাসূল বলছেন মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করবে, কে রে উম্মতে মুহাম্মদী, তোরা কি জানোস নূহ নবীজি কালেমা দাওয়াত দিছিল? উম্মতে মুহাম্মদী আল্লাহ, নূহ নবী তিনি 1 বছর না 2 বছর না 950 বছর কালেমার দাওয়াত দিছে। উম্মতে নূহ উম্মতরা হইতাছে, আল্লাহ এরা যে সাক্ষী দিল এরা কি দেখছিল? আপনারে ওরা কি দেখছিল? উম্মতে নূহ আর উম্মতে মুহাম্মদীর মাঝখানে গিয়ে হইল 8000 বছর। এরা দেখলো কেমন সাক্ষী দিল যে দেখছেন নি কেমন ভাবার তারা? আল্লাহ ডাক দেখা, এই উম্মতে মুহাম্মদী তোরা যে সাক্ষী দিলে তোরা জানোস কেমনে? নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিলে যে তা জানলে কেমনে? উম্মতে মুহাম্মদী কইব, আল্লাহ আমরা দেখছি না ঠিক, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কইছেন। আর একটু যেরকম কিয়ামতের কঠিন ময়দানে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, ওগো নবী আপনি কি বলছিলেন আপনার উম্মতকে নূহ নবীর কথা? হ্যাঁ বলছিলাম। আপনি কোথায় পাইলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, প্রভু গো কোরআন যে নাজিল করছিলেন কোন কথা কি ভুল কইছিলেন নি? না, লা রাইবা ফি, কোনো ভুল কথা নাই। সুবহানাল্লাহ জোরে বল। হ্যাঁ প্রভু, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে, এই হাসরের কঠিন ময়দানে আমি নবীকে সূরা নূহ তেলাওয়াত করার অনুমতি দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে অনুমতি দিবেন, আপনি সূরা নূহ তেলাওয়াত করুন। এমনি নবীজি সূরা নূহ তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত আসবেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ এই আয়াত আমার কাছে কে আপনি নাজিল করেন নাই? হ্যাঁ আমি নাজিল করছিলাম। আল্লাহ নূহ নবী সম্পর্কে আপনি বলছেন আমাকে, আর আমি বলছি আমার উম্মতকে। তাই আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিছে। এমনি আল্লাহ বলবেন, রে উম্মতে মুহাম্মদী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষীকে কবুল কইরা নিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বারবার লক্ষ্য করে দেখুন, এই যে দুইটা মিল, 1 নম্বর মিল এলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন। ঠিক তেমনি ভাবে নূহ নবীও মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন। এটা হইল আমাদের নবীর সাথে 1 নম্বর মিল। 2 নম্বর মিল হইল, 2 নম্বর সম্পর্ক হইল উম্মতে মুহাম্মদিয়া কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবেন। এই 2টা মিল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে নূহ নবী আলোচনাটা আনছেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শুধু এটা উম্মতে নূহ নবীর উম্মতের শুধু দাওয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য কোরআনের প্রতিটা আয়াত, ঠিক না? শুধু নূহ নবীর জন্য আয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
প্রতিটা মানুষের জন্য আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? নবী কি কইছিলেন উনার উম্মতকে? ওই কথাটা আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত আনছেন। 1 নম্বর, আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? আরো জোরে কর। এই মূর্তির সাজদা কইরো না, তুমি মূর্তি পূজা কইরো না। আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি কইরো। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের নবীকে আল্লাহ পাক এইভাবে বলছেন, আপনি বলুন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আপনি বলুন, মানুষের কাছে কালেমা দাওয়াত দিন, ওয়া'বুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করো না। কথা কোন ঠিক কিনা? এক আল্লাহ মনে কইরা। আমাদের আল্লাহ কয়জন? মক্কার কাফিরদেরকে রাসূল বলছিলেন, তোরা মূর্তি পূজা করস কেন? ওরা জবাব দেয়, আল্লাহ যে একজন আছে এটা আমরা ভালো করে বুঝি। মূর্তি সেজদা দেশ কেন? মূর্তিকে সম্মান করার উদ্দেশ্য হইল, মূর্তিকে সেজদা দেওয়ার উদ্দেশ্য হইল একা আল্লাহ বিশাল পৃথিবী কন্ট্রোল করবো কেমনে? এই মূর্তিকে আমরা সেজদা দেই, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। দেখছি নি কেবল শক্তিশালী ক্ষুধা লাগাল হয়েছে, আল্লাহকে সহযোগিতা করে মূর্তি। মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? এটা জিতা না মরা? মরতো গীতা জীবন তাহলে মরতো। আল্লাহ কোরআনে বলছে, আমওয়াতুল গায়রু আহইয়া, এটার কোনো জীবন নাই, এটা মরা জিনিস। মূর্তির কোনো ক্ষমতা নাই। এক এক মূর্তির এক এক ক্ষমতা, এটা তাদের ধারণা। কোনো মূর্তির নাম লক্ষ্মী দেবী, এটা আপনারা অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক লক্ষ্মী দেবী খুদা লইয়া কুতা যাইতেছে একটা কাফের, তো যা যাইতেছে তো তখন কিছুক্ষণ যাওয়ার পরে তার ফেসাবে ধরছে, খুদারে কুলো রাখা লঙ্গি উল্টে তো কেমনে মূর্তিটার একটা গাছের সাথে দাঁড় করে রাখছে, একটু দূরে গিয়ে পেশাব করতেছে। হঠাৎ করে পিছনে তাকিয়া দেখে উপর থেকে নিচে পানি ভরা শব্দ শোনা যায়। পিছনে তাকিয়া দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর পেশাব করতেছে। ও কথা, তোমার আনছি আমার উপরে গজব আইলে তুই বাঁচাই, তাই এখন দিয়ে তোমার উপরে গজব আসছে। কুকুরকে তাড়াইবার মতন ক্ষমতা মূর্তির আসে? আরো জোরে গন। তার উঠছে রাত, মূর্তিরে আতুলিয়া মারছে আষাঢ়, আট পা ভাঙ্গা লেছে। আট পা ভাঙ্গা মূর্তিটা রসুলের দরবারে গেছে। রসুল হইল, ওইটা কি রে? ওইটা আমার খুদা। এর দশা কি দেয়া? ওইটা আমি দশাইছি। কেন? ওইরকম বুঝতাম পারছি এইটা কখনো আমার মা বোধ হইতে পারে। আর যদি এখন মা বোধ হইতে পারে, আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য 24 ঘন্টা বাতিলের চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানকে জেলে নিল, ঈমান ছাড়ে না। মুসলমানদেরকে ফাঁসির কাজটা ঝুলাইল, ঈমান ছাড়ে না। এখন কেউ নেই ঈমান নিত। মুসলমানদেরকে হত্যা করা এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হলো ঈমানদারের ঈমান নষ্ট করা। কথা কোন ঠিক কিনা? এখন ঈমান নষ্ট করতে কেমনে? সুরত বদলাইছে, কিতা বদলাইছে। একদিন নবীজি রাস্তাতে যায় তো গিয়া দেখতেছে ইবলিস শয়তানে কান্দা করে। রসুল করেন, কি রে তুই কান্দস কেন? 80 বছর মেহনত আমার বরবাদ হয়েছে, এই দুঃখে আমি কান্দাছি। কইটা কোন 80? এক বনি ইসরাইল, এক বনি আদমকে 80টা বছর আমি চুরি করাইছি, ডাকাতি করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, কিন্তু আজকে যে কোন টাটা পড়ছে, 1 মিনিট আল্লাহর দরবারে কাঁদছে। আর মহান আল্লাহ 1 মিনিটের তওবা দীক্ষা মহান আল্লাহ 80 বছর গুণা মাফ করে দিছে। রসুল কথাটা শুনে মুসকে হাসি দিছে। নবীজির হাসি দেখে ইবলিস বলতেছে, আপনি হাসি দিলেন কেন?
রসুল কইটা আমার খুশি সংবাদ, এটা আমি হাঁস মাঝে খানতাম নি। ইবলিস তখন কয় আপনি হাসিদা লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না। কেন তওবা করতো না? এতদিন বুঝছিল এটা যে গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবো সব করছি। ইমান চলে যাব, মনে করবো ইমানকে মজবুত করছি, এখন আর তওবা করতো না। রসুল এইটা কোনটা? এখন আমি দেখাইম একটা, দোয়াইম আর একটা। সুরত বদলাইম, সুরত বদলাইয়া আয়া নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া আয়া নাম দিছে দেওয়ান বাগি। আর একটু জোরে কোন ঠিক কিনা? দেখাইম একটা, দোয়াইম আর একটা। ছোটোর সময় যখন আমরা খেলছি, একটা আর একটারে কইতাম, এই বেটা পারলে আমার আঙুলটা ধর, ধরিটা দর তো কিছু দিলেছি। এটা ইবলিশে তোমরা দেখাই মেয়েটা দরাই মেয়েটা ব্যানারও লেখা দেখাইছে পবিত্র উরুস মুবারক, ব্যানারও লেখা। আর বৃত্তের দুঃখে দেখে গাঞ্জা ধরাইছে। কথা কোন ঠিক? গাঞ্জা খাই আমরা গাইলে যে কইব আমরা গাঞ্জা করু, তার সদ্য গোষ্ঠী জুতাজু। শোনা ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জাটা নিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। আসেনি দা পরকাল গাঞ্জা ভাইতা না, খায় টাল হয়ে যাও। আপনাদেরকে বুঝাইব, আপনাদের সরল সহজ মানুষ বুঝাইব, এই কওমি আলেমরা, আল্লাহ ওলি বিরোধী। আমরা কেউ আল্লাহর ওলিদের বিরোধী না। কথা কোন ঠিক কিনা? ওলির নামে যারা গাঞ্জার আসন বসাইয়া নারী পুরুষ মিল্লা নাচানাচি করে, আমরা হইলাম তাদের বিরোধী। কথা কোন ঠিক কিনা? ওলিয়া ওলিয়া বিরোধী আমরা না। আপনার মন চাইছে গেছে সিলেট, যেহেতু আইসি সিলেট, শাহজালাল শাহরান আল্লাহর দুই ওলি, কবরটা জারত ফিরে যায়, কোনো সমস্যা নাই। কবরের পাশে দাঁড়ায় আল্লাহর ওলি, কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করেন, আল্লাহ তোমার এই প্রিয় বান্দা, আল্লাহ ওনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারে খসি লইয়া হাজির, খসি লইয়া গিয়া কয়, বাবা ছয়টা মেয়ে বিষয়ে ফেটো আর একটা আছে, কিতা আছে কইতাম পারি না গো বাবা। খসিটা রাখো আর ভেতরটারে তুমি ছেলে বানাইয়া দিও। গেছে গা ইমান। কথা কোন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, আরো যেরকম ছেলে দেওয়ার মালিককে। কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন নবী রাসূল আপনাকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা। নবীরা দোয়া চাইছে আল্লাহর কাছে, ছেলে চাইছে আল্লাহর কাছে, সন্তান চাইছে আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? তুমি বাবার কাছে যাও, বাবা যে কোন সিফাত আছে আল্লাহ ছাড়া কি বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রসুল বলছেন, নূহ নবীকে মহান আল্লাহ পাক প্রথম এই দুনিয়ার জমিনে মুশরিকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ প্রেরণ করছিলেন। কেন? এই জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। একই কাজ আমাকে মহান আল্লাহ দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কালেমার দাওয়াত দেওয়া, মুশরিকের বিরুদ্ধে কালেমার দাওয়াত দেওয়া। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। কথা কোন ঠিক কিনা? কার গোলামি? আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে লাভ না লস? আল্লাহ নিজে বলছেন কি লাভ? আল্লাহ দুনিয়ার লাভটা আল্লাহ আগে বলছেন, কারণ আমরা তো দুনিয়ার লাভ আগে তালাশ করি, ঠিক না? আমি যদি বলি এই মুহূর্তে মন নদীর মধ্যে একটা ডুব দিবানি, আপনার হইবা মোল্লার মাথার দোষ হয়েছে, আর এই ঠান্ডার মধ্যে নদীর নাম না লাগে হয়ে যায়। আর এখন যদি কই একটা ডুব নদীর মধ্যে দিলে 1 লক্ষ টাকা দিমু, আপনাকে দায়িত্ব না, আমিও দুর্ম আগে। আমরা আগে দুনিয়ার লাভ তালাশ করি, কথা ঠিক না? আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা আমার গোলামি করবে, খানায়ে কাবা ঘরের মালিকের গোলামি যারা করব, আল্লাহ কয় তাদের অভাব থাকতো না, অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ জুড়ে কন, আর একটু জুড়ে কন না সুবহানাল্লাহ।
লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করবা, সাবধান শিরিক করবা না। নূহ নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন। সব নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামি করবা এই দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে অভাব রাখতো না, অভাব আল্লাহ দূর কইরা দিবে। আর পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের জীবন দান কইরা দিবে। জান্নাতের জীবন, এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা শিরিক করতো না, ঈমান আনবে, নেক আমল করতে থাকবে, আমি আল্লাহ পরকালে তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রাখছি। ঈমান এক নম্বর শর্ত কি? নূহ নবী থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এসেছেন, সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান আনতে পারো, সাকরাত পর্যন্ত ঈমানের অটল থাকতে পারো, আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরামকে হুজুর ওয়াদা করলাম ফাঁসির কাছে ঝুলতাম পারি, ঈমান ছাড়তাম না, আগুনে জ্বালাইলো জলমু, ঈমান ছাড়তাম না। ওগো নবী আল্লাহ কি দিব জান্নাত? সুবহানাল্লাহ কইবেন না? রসুল কয় হ্যাঁ আল্লাহ অবশ্যই দিবে। সাহাবায়ে কেরামকে হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ জান্নাত না দেয়, তখন আমরা যে আপনার কাছে আপনি কইবেন আল্লাহ খুশলো এখন দেয় না, আমি কি করবো? তখন অবস্থা কি হইব? আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে কইছে হুজুর ওগো নবী আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহ মুমিনের জানমাল ঈমানের বিনিময়ে কিনা লইলাম, আর তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি কইরা লইলাম। সুবহানাল্লাহ জুড়ে কোন লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। কয়টা পৃথিবী সমান? বাড়িটা ছোট। এবং আল্লাহ বলেন 10টা পৃথিবীর সমান যে বাড়ি হইব, এই বাড়ির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করবে। আরামায়েশ করো, ভোগ বিলাস করো, আর জান্নাতুল ফেরদাউস যেই ব্যক্তি পাইব ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বউ দান করবে 25,000 বউ। ময়মনসিংহে একবার একদিন হতে হুজুর এত বউরে সামলাই মুখে এই কয়েকটা কথা কইয়া ইনশাআল্লাহ শেষ করাইব। আল্লাহ যে বলছেন যে ঈমান আনতে পারো জান্নাত দেবো, এই কয়েকটা কথা বললেন ইনশাআল্লাহ শেষ করাইব। আর রসুল বলছেন নিম্ন 71 জন বউ দিব, আর ঊর্ধ্বে 25,000 বউ। এখন সামলাই মুখে প্রতিটা পুরুষের চাহিদা বেশি বউ হইতো, বেশি বউ, এটা সকলের চাহিদা। মাসে মাসে পারি না, যে বছরে বছরে একটা করে করতে পারেন তাহলে তো ভালোই আছে। আর কোরআন বলছে, ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে 4টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ, কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়ে করে পাবলিক তখন সমালোচনা করে, মূল্য ইয়া খামটা করতে কি দেওয়া কথা কোন ঠিক? আল্লাহ বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওর বড়ি দিব, নিম্ন 71 জন বউ দিব। এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন
কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পেটের মধ্যে কোনো নাপাক নাই, পায়খানার নাপাক নাই, ফোসা রক্তের নাপাক নাই, কোনো টাঙ্কি করে নাকের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, যদি একটু তুতু যদি 8 লাখটি মহাসাগরে ছেড়ে দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেই জ্ঞান যুক্ত হয়ে যাবে। হুরপুরি কেমন সুন্দর! রসুল কয় সারা শরীর বাদ দাও, একটা আঙ্গুলের সুন্দর ওয়াজ শুনো, একটা আঙ্গুল, সারা শরীরের কথা বাদ দাও, আকাশ সিদ্ধ হইলা একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে আল্লাহ ঝুলিয়া দেয়, হুরপুরি সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরপুরি হাসিটা কেমন! দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউ দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে তুই বিজলি মারিস না, তোরও জানে যায় হাসি। আল্লাহ বলেন হুরপুরি হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি একটু দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য, আমি ঢুকলাম, দেখে দেখে যখন আমি বের হওয়ার সময় তাকিয়ে দেখি হঠাৎ করে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। আওয়াজ যখন দিছে, আওয়াজ দেওয়ার সময় দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। যে মাত্র আলোকিত হইল আমি মনে মনে ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পাইছে। আমি আল্লাহর তাজাল্লি মনে হইরা সেজদার মধ্যে পড়ে গেলাম। এমনি শুনি আবার মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জিবরাইল এটা আল্লাহর তাজাল্লি নয়, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছেননি কি বউ দিছে? এখন কোনটা নেবেন? দুনিয়ার আরামায়েশ নেবেন না দুনিয়ার আরামায়েশ নেবেন না জান্নাতের আরাম আয়েশের জন্যে এক আল্লাহর প্রতি ঈমানের অটল থাকবেন? এখন কোনটা সিদ্ধান্ত করবেন? দুনিয়া গ্রহণ করতে পারো, কিন্তু দুনিয়া কিন্তু স্থায়ী না, এটা কোনো স্থায়ী, ঠিক না? মনে করেন আপনারা কোনো সরকার দেওয়া দিয়ে 500 কোটি টাকা, 500 কোটি টাকা যে আপনি বুক বিলাস কইটা খাইয়া শেষ করতে পারবেন এর কোনো গ্যারেন্টি নাই। আজকে দিছে, আগামীকাল আপনি কবরের বাসিন্দা হতে পারেন, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি বলুন দুনিয়ার যা আছে আরামায়েশ এগুলো স্থায়ী না, কোনো স্থায়ী। আল্লাহ কোরআনে বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার যা দেখতেছো আরামায়েশ এগুলো সব হইল সামান্য কিছু সময়। এই কিছু সময় এমপিত্ব মন্ত্রিত্ব হয়, আল্লাহকে বললে দিও না। দুনিয়ার মন্ত্রিত্ব এমপিত্ব কিছু সময়, সকালে বেটা ছিল মন্ত্রী আর বিকালে দেখা যায় বুরকার ভিতরে ঢুকিয়া, কথা ঠিক না? বুরকার ভিতরে ঢুকিয়েও জান বাঁচতেছে না, এটি লোক কালিল সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হইল খায়ের, আখিরাত হইল উত্তম। সুবহানাল্লাহ জুড়ে গো। দুনিয়া কি খাইছে? দুনিয়া তো কিচ্ছুই নাই। রসুল বলছেন জান্নাতের মুমিন যখন জান্নাতের মধ্যে নাস্তা করব তখন মুমিনের সামনে মহান আল্লাহ নাস্তা করার জন্য 1,70,000 প্রকারের নাস্তার আইটেম দিবেন। খাইবেন কি? দুনিয়া তো খাটা টুসার মুড়ি খাইতে খাইতে শেষ, 1,70,000 নাস্তা। সুবহানাল্লাহ। খাইতে 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 গলা পর্যন্ত আনছে, ইয়ের গরম মন চায় আরো হয়তো। সুবহানাল্লাহ জুড়ে ঘর। গরুর গোস্ত, খাসির গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত সব আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের গরু।
জান্নাতের এক টুকরা মুখে নিছেন এক মজা, দ্বিতীয় টুকরা মুখে নিছেন দেখা যায় প্রথমটার তুলনায় দ্বিতীয় টুকরা 70 গুণ বেশি মজা।